আসসালামু আলাইকুম। কোলাহলপূর্ণ ব্যস্ততম নগরীতে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে ঢাকা আসাদ গেট, মোহাম্মদপুর, ঢাকা। এখানে আপনাদেরকে দেখাবো, যেটা লাইভ করার যে উদ্দেশ্যটা হচ্ছে, দেখেন দুইটা একটা গাড়ি যাচ্ছে, রাস্তাটা পুরো ফাঁকা। আসলে রাস্তাটা কেন ফাঁকা সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওখানে হচ্ছে সিগন্যাল পড়ছে, দূরে একটা সিগন্যাল পড়ছে, কিন্তু এইখানকার যে গাড়িগুলোর যে অবস্থা, তেলের পাম্পটাতে অসংখ্য গাড়ির ভিড়, লম্বা সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা আসাদ গেট, মোহাম্মদপুর। বাংলাদেশে এখন বর্তমানে তেলের খুব সংকট। প্রত্যেকটা পাম্পে, তেলের পাম্পে খুবই লম্বা সিরিয়াল। এক একটা গাড়ি যাইতে অনেক দেরি হচ্ছে। তেল পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না গাড়িগুলো। লম্বা সিরিয়ালে গাড়িগুলো অপেক্ষা করতেছে। আপনার দু একজনের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানে আপনার লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছেন গাড়িগুলোর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কথা বলতেছে, উনি কথা বলতেছে ফোনে। একজনের ভয়েস নেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এখানে তেলের পাম্পে যে ভিড়টা, এই ভিড়টা আসলে স্বল্প সময় লাগে, তাৎক্ষণিক কিছু দিন ধরে হ্যাঁ, এটা তো স্বল্প, এখানে মোটামুটি অনেকক্ষণ ধরে চলতেছে। আমরা লাইনে ছিলাম, আমরা আসছি। এটা সারা বাংলাদেশে আমি যতগুলো পেট্রোল ঢাকাতে গেছি, এই লং টাইম ধরে যদিও সরকার বলতে সংকট নাই, কিন্তু আমাদের এই দুর্ভোগটাতে সরকার কমাচ্ছে না। আচ্ছা, এই যে সংকটটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই সংকটটা কতদিন ধরে? আমি তো গত 7 দিন ধরে পাচ্ছি। 7 দিন ধরে। এটাই মানে আমাদের দেশে কোনো কারণের জন্য নাকি বৈদেশিক কোনো কারণের জন্য মনে হয়? এটা তো বলছে যে সরকার যে বাইরে থেকে আমাদের স্টকে নাই, প্রথমে বলছিল, বাট এখন তো স্টকে আছে, অ্যাভেলেবল। তারপরে তো এই সমস্যা আমরা সাধারণ জনগণ বহন করতেছি। আরেকটু সামনে অন্য একটা ভাই, থ্যাংক ইউ আপনাকে, অন্য একটা ভাই ভয়েস নেবো। তার আগে আপনাদেরকে একটু দেখাই, দূরে যে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে তেলের পাম্পে হচ্ছে খুবই লম্বা ভিড়। মানে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। হ্যাঁ, দেখেন গাড়িগুলোর অবস্থা, একটা দুইটা না, শত শত গাড়ি, বাইক এবং আপনার যে বড় জিপ মাইক্রো কারগুলো, ঠিক আছে, লম্বা সিরিয়াল ধরে এখানে তারা দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে না। একটু খোলা যাবে? সরি, হচ্ছে কথা বলতে চাচ্ছে না। আমরা সামনে একটু ট্রাই করবো, একটু বাইকের সাথে ট্রাই করলাম, এখন হচ্ছে গাড়ির সাথে ট্রাই করবো। একটু খোলা যাবে? একটু খোলা যাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছে যে ভালো। এখানে এখানে দেখতেছি লম্বা সিরিয়াল গাড়ির জন্য, গাড়ির তেলের জন্য। এটা কতদিন ধরে? এটা আজকে থেকে শুরু হয়েছে। আমি সকালবেলা দিছি লাইন, এখন একটু জোরে বলছি। আমি সকালবেলা লাইন দিছি, এখন যাইতেছি। আচ্ছা আচ্ছা, এই যে তেলের সংকটটা দেখা যাচ্ছে, লম্বা সিরিয়াল, এটা কতদিন ধরে? এটা চলতেছে সপ্তাহ খানিক, 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ মতো। এটা কি জন্য মনে হয়, এই যে সংকট বা লম্বা সিরিয়াল কি জন্য মনে হয়? ওরা বলতেছে তেল নাই, এই আর কি। আচ্ছা আচ্ছা, 2000 টাকা আর 1500 টাকা, 500 টাকা এরকম দেয় তেল। এটা কি কোনো কারণে মনে হয় যে আমাদের এটা যুদ্ধ লাগছে, এই জন্য আমার মনে হয়। আপনার ইরান যে যুদ্ধ, আমেরিকার হ্যাঁ, দিকে, হ্যাঁ। এই যুদ্ধের কারণে হচ্ছে বাংলাদেশের তেলের সংকট। আচ্ছা, আপনার তো তেলের যে সংকটটা, এটা নিরসন হবে কবে বা কি বিষয়ে কোনো জানি না, আমি কিছু জানি না। এরকম কোনো আপডেট আছে? জি না। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে ভাই? এই যে তেলের যে সংকটটা দেখা যাচ্ছে এখানে লম্বা সিরিয়াল, এটা আসলে কতদিন ধরে? এটা তো যে আপনার ইয়েতে যুদ্ধের পর থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা যুদ্ধের পর থেকে। এখন এইখানে আপনার তেল কিরকম কি পাচ্ছেন না পাচ্ছেন না? তেল তো পাচ্ছি না, এই যে পাম্পে একটার পর একটা পাম্পে যেতেছি, আর আপনার কাজ আপনার টাইম মতো যেতে পারতেছি না কাজ করতে। এখন আপনি সিরিয়াল ধরবো না, তেল নিবো। আচ্ছা, এই কোথায় কোথায় সংকটটা দেখতেছো? এটা তো পুরো আপনার ঢাকা শহরে দেখতেছি। হ্যাঁ, সব জায়গায় যেতেছি। সব জায়গায় এরকম চিত্র। আচ্ছা, এইটা কবে বন্ধ হইতে পারে বা না, ওইটা তো আমরা জানি না। কোনো update নাই? না, ওটা তো আমরা আপনারা এই যে আপনাদের যে তেলের যে সমস্যাটা, এই সমস্যাটা কর্তৃপক্ষ যারা আছে সরকারের, তাদের কাছে জানানোর চেষ্টা করছেন? আমরা তো আর সরকার পর্যন্ত পৌঁছাইতে পারবো না। এই যে আপনার মাধ্যমে আমরা পৌঁছাইতেছি। ধরেন আপনারা যদি ইয়ে করেন, তাহলে আমরা এই ভোগান্তিটা থেকে বেরোতে পারি। কারণ এই যে আপনার প্রোপাগান্ডার কারণে তো আমরা এই যে এরকম সমস্যায় পড়ে আছি। আচ্ছা, এই যে তেলের সংকটটা কি কারণে হচ্ছে বলে মনে হয়? আপনার নিউজ তো দেখতেছি যে যুদ্ধের কারণে হইতেছে, যুদ্ধের কারণে তেলের প্রবলেম হইতেছে, কিন্তু আবার নিউজ বলতেছে যে তো তেলের কোনো সমস্যা নেই। কিন্তু এখন পেট্রোল পাম্প কারা বলতেছে তেলের কোনো সমস্যা নেই? বলতেছে কারা? না, আপনি তো নিউজ দেখতেছেন না, আমরা তো নিউজে দেখতেছি যে না, তেলের সমস্যা নেই। জাহাজ নাকি মানে সরকারি কর্তৃপক্ষ বলতেছে সংকট। 10টা জাহাজ আসছে, তো তেলের সমস্যা হওয়ার কথা না, কিন্তু এখন বাস্তব চিত্র তো ভিন্ন। আচ্ছা, এরকম কি কোনো সম্ভাবনা আছে? যেহেতু আপনি যে কথা বলতেছেন, আপনাকে একটু বিরক্ত করি,
এরকম কি কোনো সুযোগ আছে যে বাংলাদেশের তেল যে কোম্পানিগুলো বা আছে যারা প্রতিষ্ঠান আছে এরা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আশঙ্কা থেকে তারা হচ্ছে তেল রিজার্ভে রেখে আপনাদেরকে তেল সাপ্লাই পর্যন্ত দিচ্ছে না, এরকম কোনো আশঙ্কা হতে পারে? ধরেন আমরা তো সাধারণ মানুষ, আর বিতর্কত ব্যাপারে কি ঘটেছে এরকম যাই না, কিন্তু আপনার রেট তো বাড়ে নাই। এদিক দিয়ে আবার গভর্নমেন্ট আল্লাহর রহমতে ইয়েতে আছে যে না, আপনার অন্য সময় হইলে তো আপনার এতদিনে রেট বাড়াই দিত, এই সুযোগ দেয় না সরকার। কিন্তু কিছু মানুষ হয়তো বা এরকম সিন্ডিকেট করতেছে যে তেলের একটা ক্রাইসিস মুভমেন্ট তৈরি করার জন্য, যেন ওনারা অতিরিক্ত দাম নিতে পারে। কিন্তু আমার মনে হয় সরকার এখানে সচেতন আছে। এরকম কি কোনো সুযোগ হতে পারে যে তেল যে পাম্পগুলা, এই পাম্পগুলা যারা সিন্ডিকেট করতেছে তাদের থেকে বাড়তি দামে তেল নিয়ে আপনার দেখা যাচ্ছে যে তেলের দাম হচ্ছে 5 টাকা, সেই তেলের দাম 5 টাকা 10 পয়সা করে এরা নিচ্ছে, নিয়ে হচ্ছে আপনাদেরকে সাপ্লাই করতেছে, ও সিন্ডিকেটের লাভ হচ্ছে, এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা কি আছে মনে হয়? আমি আপনাকে বলছি, একটু আগেই বলছি যে এরকম হয়তো বা কেউ ট্রাই করতেছে, কিন্তু সরকার তো এখানে সচেতন আছে। সচেতন থাকার কারণে তেলের দাম এখনো কোনো জায়গায় বাড়ে নাই। যদি বাড়তো তাহলে বাড়লে হয়তো বা আপনারা ওরা সফল হইতে পারে। এই যে তেলের সংকট, এই সংকট নিরসনে আপনার জায়গা থেকে আপনি কি দাবি করবেন সরকারের প্রতি? সরকারের প্রতি না, আমরা হলো যে আমরা একটাই আশা করি যেন সরকার আমাদেরকে যে এই ভোগান্তি থেকে বের করে। হ্যাঁ, আমি আশা করি আমাদের যে প্রধানমন্ত্রী এটা পারবে, যেহেতু তেলের দাম বাড়ে নাই, তেল মোটামুটি সবাই নিচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে, কিন্তু এই যে আপনার হ্যাসেলদার থেকে বের করে দেখে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আপনার তেলের কোনো দাম বাড়ে না? না, এটা কি সব মানে শুধু পাম্প না এমনি দোকানপাট সব জায়গায়? দোকানপাট তো তেল বেচা করে অনুমোদনই নেই, পেট্রোল পাম্প ছাড়া। পেট্রোল পাম্পে বাড়ে নেই, তার মানে বাড়েই তো নেই। আচ্ছা, বাড়ে নাই। এখন আপনার আপনি যখন গাড়ি চালান, আপনার সাথে তো সারা দেশের যারা গাড়ি চালায় বা বিভিন্ন বন্ধু বান্ধব আপনার আছে, তাদের মুখ থেকে আপনি কেমন শুনছেন? সারা দেশে না, একদম আপনি নিউজই তো দেখা যাচ্ছে। আর আমরা মোটর সাইকেলে চলাফেরা করি, আমরা তো মোটামুটি সব জায়গায় দেখতেছি যে আপনার যে ইয়েটা পাম্পের সামনে যার গাড়ির যে জ্যাম লাগে আছে, মানুষ আপনার নিতে পারতেছে না। আপনি এখান থেকে কতক্ষণ ধরে ওয়েট করতেছেন? আমি মাত্র আপনার সাথে কথা বলার সময় আসছি। করতে হবে, এখানে যে লম্বা সিরিয়াল আছে, এই যে লম্বা সিরিয়াল, আপনার আগে আরো কয়েকটা গাড়ি আছে, বেশ কয়েকটা গাড়ি আছে। আপনার এখানে মিনিমাম হচ্ছে যদি ধরি আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হইতে পারে আনুমানিক। এতে আপনার ক্ষতির সম্ভাবনা কত? না, অবশ্যই ক্ষতি। এটা অনেক। আমি তো ধরেন আমার কাজে, আমার যে একটা টার্গেট আছে, আমি সকালে ঘুম থেকে উঠে আমার কাজে যাবো। এখন আমার অতিরিক্ত 1-1.5 ঘন্টা এখানে নষ্ট হয়ে যেতেছে না, তো আমার এটা তো অযথা যেতেছে না। এখানে এই সময় তো আমি অন্য কাজ করতে পারতাম। ভাগ্য আমার হলো যে আমি অফিস করি না, আমি চাকরি করি না, আমার ব্যবসা প্রতিষ্ঠান। যদি চাকরি করতাম তাহলে আমার চাকরিতে যেতে সমস্যা হতো না, অফিসে যেতে সমস্যা। আপনার মতো এই যে আরো অনেক মানুষ প্রায় আপনার যে ঢাকা শহরে ধরে, এবং আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, ঠিক আছে? গোপালগঞ্জের তেল পাম্পের গুলো একই অবস্থা, এবং আমি যতটুকু শুনছি ঢাকায় সারা বাংলাদেশের তেল পাম্পের একই অবস্থা। এবং যারা গাড়ি চালায় তাদের উপরে নির্ভর করে বাংলাদেশের চিত্র, ঠিক আছে? আপনারা যারা গাড়ি চালান, আপনারা যদি এই দীর্ঘ সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা প্রতিদিন আপনাদের সময় ব্যয় হয়, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চালক, এই হিসেবে বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে আপনার আনুপাতিক হিসাবে। তো এই যে ক্ষতিটা আপনি নিজের জায়গা থেকে বা আপনার বন্ধু বান্ধবের জায়গা থেকে, এই যে ক্ষতিটা আপনার পারিবারিক যে ক্রাইসিস, আপনারা যে টাকা পয়সা ইনকাম করে সংসার চালান, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিরকম কি ক্ষতি হচ্ছে এই সম্পর্কে একটু বলেন। ব্যাপার হচ্ছে কি, আপনার এটা একটা হলো যে আপনার বিশ্ব ক্রাইসিস। এখানে তো আপনার আমাদের হাতে বা কোনো আমাদের গভর্নমেন্টের হাতেও কিছু নাই। এটা হয়েছে যে আপনার আন্তর্জাতিকভাবে আপনার একটা যুদ্ধের পরিবেশ হয়েছে, যার কারণে এরকম হয়েছে। এটা আমাদের ধৈর্য সহকারে মেনে নিতে হবে, এছাড়া কিছু করার নেই। আচ্ছা, সামনে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হচ্ছে ধরো, এটা ধরো একটু ঠিক মতো ধরো ভাই। এখানে হচ্ছে আরেকটা ভাইয়ের কথা আছে, সবাই একটু দূর থেকে ধরো। আসসালামু আলাইকুম ভাই, একটু নামান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? কতক্ষণ ধরে তেলের জন্য অপেক্ষা করতেছেন? আমি আপনার বেশি সময় করি না, এই 20 মিনিট। 20 মিনিট ধরে? জি। আচ্ছা, এই সংকটটা কতদিন ধরে যেতে হচ্ছে? একটু দূর থেকে ধরো, দূর থেকে ঠিক মতো। আমি তো এই সংকটটা আপনার প্রায় এখানে ওনাকে জন্য দেখা যায়। আমি এই সংকটটা লেগে যায় আপনার 1 সপ্তাহ ধরে দেখতেছি, লেগে যায় ঢাকার ভিতরে আছে আপনার। আচ্ছা, বিভিন্ন তেল পাম্পে লেগে যায় প্রচুর সিরিয়াল। একটু জোরে বলেন। বিভিন্ন তেল পাম্পে আপনার লেগে যায় প্রচুর সিরিয়াল আছে। এরকম সিরিয়াল থাকলে তো আমাদের
অনেক সমস্যা। তারপরে লেগে যে রোজা রমজানের দিন সবাই রোজা রাখে, নামাজ পড়ে। এইভাবে যদি বাংলাদেশে তেলের সংকট থাকে তাহলে তো লেগে যায় আমাদের কষ্ট। আচ্ছা ভাই, ভাই একটু ভয়েস দেওয়া যাবে? 1 মিনিট কথা বলা যাবে? এদিকে আসো, এদিকে আসো। এই ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওরা একটু ভয়েস দেওয়ার চেষ্টা করবো। ভাই গ্লাসটা একটু নামানোর দরকার। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। ভাইয়ের নাম কি? হাফিজুর রহমান, আপনার পেশেন্ট একটু বলবেন। চাকুরিজীবী। চাকরিজীবী। জি। আপনার এই যে লম্বা সিরিয়াল, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন এখানে? কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? এই তো 20-25 মিনিট। এবং আনুমানিক এখানে হিসাব করলে ধরা যায় মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হবে, আনুমানিক যদি ধরা যায় হিসাবে। তো আপনার এখানে যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতিটা সম্পর্কে একটু বলেন। ক্ষতি তো আমার লেগে দেখা গেল অফিস টাইমে আমার আমি কাজটা স্লো হয়ে যাচ্ছে। আমি যে দিনের শুরুতে কাজ শুরু করবো, আমি ফার্স্ট টাইমেই আমি স্লো হয়ে যাচ্ছি এই তেল নেওয়ার জন্য। তো এটা তো আমার প্রত্যেক দিনের একটা সমস্যা হচ্ছে। টাইমে আমার কিছু লস হচ্ছে, আমার কর্মক্ষেত্রে লস হচ্ছে। এটা তো অবশ্যই জাতির জন্য এবং দেশের জন্য লেগে ক্ষতি এই তেলের সংকটটা। আচ্ছা, এখানে সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এক ভাই বলছে যে তেলে কোনো সংকট নাই, সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে আপনারা ফিল্ডে তেল পাচ্ছে না। এখন আপনাদের কি সরকারের প্রতি কিছু বলার আছে এ সম্পর্কে? যে সংকট নাই বললো, সে তো আসলে সে কি দেখতেছে না আমরা যে সবাই লাইন দিয়ে প্রত্যেকটা তেলের পাম্পে দাঁড়িয়ে রয়েছে? তাই সংকট যদি নাই থাকতো তাহলে আমরা কিসের জন্য দাঁড়িয়ে রয়েছি? সংকট আছে বিধায় আমরা দাঁড়িয়ে রয়েছি। সরকার সুষ্ঠুভাবে তারা লিগে সবকিছু করতেছে। দামের একটা কথা বাড়ার চিন্তা করছিলাম, আমরা ভাবছিলাম যে হয়তো বা এই চান্সে সরকার প্রতিনিয়ত যা করে বিগত সরকার, যে তেলের দামটা মনে হয় বাড়িয়ে দেবে। তো এরকম কোনো কিছু দেখি নাই, তেলের দাম স্বাভাবিক আছে। আল্লাহর রহমতে একটু কষ্ট হচ্ছে, তাই আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে সরকারের থেকে মনিটরিং বা তদারকি যেটা বলি না কেন, এই বিষয়ে কোনো দাবি দেওয়া সরকারের প্রতি পেশ করবেন? না, এখন তো কিছু করার নাই, যেহেতু যুদ্ধ। যেহেতু সরকার বলতেছে যে এখানে তেলের সংকট নাই, কিন্তু ফিল্ডে তেল পাচ্ছেন না আপনারা প্রয়োজন মতো, সেহেতু একটা কথার ভিতরে একটা গ্যাপ থেকে গেছে। এখন এইটার যে বাস্তব মনিটরিং এর জন্য জনাব তারেক রহমানের প্রতি বা সরকারের প্রতি কোনো বক্তব্য আছে? হ্যাঁ, বক্তব্য আছে বলতে হলে গিয়ে এখন তেলের সংকট নাই সরকার বলতেছে, কিন্তু আমরা যখন তেল নিতে যাচ্ছি তখন হলে সিরিয়াল পাচ্ছি প্রচন্ড, আমাদের সময় নষ্ট হচ্ছে। কারণ এইটা কিভাবে একটা সুষ্ঠু মাধ্যমে হলে গিয়ে আমাদের সময়টা হলে গিয়ে লস করা থেকে বিরত থাকা যায়, সেই যদি সরকার একটু পদক্ষেপ নেয় তাহলে ভালো হয়। যেমন আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় এখন নষ্ট হচ্ছে, এইটা যদি সরকার করে। ধন্যবাদ আপনাকে। এখানে ধরো ঠিক মতো এখানে দেখতেছি যে লম্বা সিরিয়ালে যে ওই ভাইয়ের ভয়েস নিয়েছিলাম একটু আগে, আমি এখন ভাই সিরিয়ালে চলে গেছে, মানে ভাই বুঝতে পারছে যে সিরিয়াল ওভারটেক করলে এখানে তেল পাওয়া যাবে না, ঠিক আছে, এবং সবাইকে সিরিয়াল 100% মেনটেন করতে হচ্ছে, ঠিক আছে। ভাই ওখান থেকে এখানে চলে আসছেন। না, আমরা সিরিয়াল মেনটেন করতে হবে তো। আচ্ছা, ভাই খুব ভদ্র মানুষ, ভাই খুব সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখানে যদি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই, আপনার তেলের লম্বা সিরিয়াল, এবং এইটা রাস্তায় একটু মোড়টা ঘুরবো, একটু ঘোরার চেষ্টা করবো। এখানে একটু মোড়টা একটু দেখাও। এখানে দেখেন যে আপনার হচ্ছে রাস্তা লম্বা সিরিয়ালে অনেক দূর পর্যন্ত তেলের সংকট। আপনার এখানে যারা যারা দূরে দাঁড়ায় আছে, আপনার যদি দেখাই মানে অনেক দূর পর্যন্ত, একটু উঁচা করে ধরো এটা দেখো একটু। আপনার অনেক দূর পর্যন্ত লম্বা সিরিয়াল, অনেক দূর পর্যন্ত চলতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আচ্ছা, সরি, আচ্ছা সরি, একটু নিচে আসো। দেখি এটা একটু উঁচা করে ধরো। আপনারা দেখেন যে অনেক দূর পর্যন্ত লম্বা সিরিয়াল, এবং এটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত সিরিয়ালটা থাকবে, এবং আশা করা যায় যে দিন যতই যায় তেলের সিরিয়াল এটা তত বাড়তে থাকবে, ঠিক আছে। এটা আপনার সুষ্ঠু মনিটরিং দরকার। এই তেলের পাওয়ার জন্য মানুষের যে হাহাকার সংকট, এটার জন্য সুষ্ঠু মনিটরিং দরকার। সরকারের প্রতি নিবেদন থাকবে, এটা সুষ্ঠু মনিটরিং আপনারা করেন। আপনাদের সরকার থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে তেলের বহুত সংকট, তেল পাচ্ছে না। যারা ব্যবসা করে, চাকরি করে, তারা প্রতিনিয়ত 1 সপ্তাহ ধরে তেল পাচ্ছে না। তাদের এখানে তেলের মজুদ আছে কিনা, সরকার বলছে তেলের মজুদ আছে, কয়েকটা জাহাজ আছে তেলের জন্য, কিন্তু বাস্তবে তারা তেল পাচ্ছে না। এখন সকাল হচ্ছে, মর্নিং টাইম, এই টাইমে যদি এই অবস্থা হয় তো
আমাদের সারাটা দিন বাকি পড়ে আছে, কি হবে আল্লাহ মাহবুব জানে। ঠিক আছে, সরকারের প্রতি বিশেষ আবেদন প্রত্যেকটা গাড়ি চালকের এবং যারা হচ্ছে গাড়ির প্যাসেঞ্জার, আপনার চাকরিজীবী, ব্যবসায়ী, সবার একটাই দাবি, সরকারের সুষ্ঠু মনিটরিং দরকার এখানে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।